বিয়ে মানুষের একটা ব্যক্তিগত বিষয়। বিয়ের ক্ষেত্রে ১০০ জন আসবে নাকি ১০ জন ১,০০০ জন কারা আসবে সেটা তো তাদের ব্যক্তিগত বিষয়। সেটা সরকারকে কেন ট্যাক্স দিতে হবে? এবং যাদেরকে ইনভাইট করবে, আমন্ত্রিত অতিথি যারা আসবে, সেই ১০০ জনের বেশি হলে যাদের ক্ষেত্রে জনপ্রতি ১,০০০ টাকা ট্যাক্স দিতে হবে, তো তাদের বিয়ের যেই খরচ, যেই খাবার-দাবারের খরচ, এগুলো কি সরকার এসে দিয়ে যাবে? এটা একটা ব্যক্তিগত বিষয়। যারা বিয়ে করবে তাদের অভিভাবকেরা তারা নির্ধারণ করবেন যে কতজন আসবে, ১০০ জন আসবে নাকি ১,০০০ জন আসবে। এখানে রাষ্ট্রের কোনো কার্যক্রমও যুক্ত না, রাষ্ট্রের নাগরিকের কোনো সেবার কোনো কিছু যুক্ত না যেখানে ট্যাক্স নির্ধারণ করার প্রশ্ন আসবে। কে বিয়ে করছে, কখন বিয়ে করছে, তারা সরকারিভাবে আইনানুগভাবে রেজিস্ট্রেশন একটা ফি দেওয়ার মাধ্যমে কিন্তু বিবাহ করছে। তো সেক্ষেত্রে ১০০ জন বা ১,০০০ জনকে দাওয়াত দেওয়া, তাদের খরচ সামলানো, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, সেটা তারাই বহন করবে। সেক্ষেত্রে সরকারকে কেন ট্যাক্স দেওয়া লাগবে জনগণের? তো আমি মনে করি না এই সকল বিষয়গুলো সংসদে তোলার কোনো যৌক্তিকতা আছে। বিয়ের ব্যাপারে যদি সেই সংসদ সদস্যদের এতই ঘাটাঘাটি করা লাগে, তাহলে অবৈধভাবে যে বিয়েগুলো হচ্ছে, আমি মনে করি সেগুলোর ব্যাপারে তাদের দৃষ্টিপাত করা দরকার। বরং ব্যক্তিগত বিষয়কে এভাবে সরকারি পর্যায়ে নিয়ে যেয়ে টাকা ইনকামের যে একটা বিষয় বা অবৈধভাবে, এটা আমি অবৈধ মনে করি, অযৌক্তিক মনে করি। তাই এরকম কোনো বিল পাস সংসদে হওয়ারও যৌক্তিকতা রাখে না, এমন কোনো প্রস্তাবও সংসদে প্রস্তাব করার যৌক্তিকতা রাখে না।